গতকাল আমি আর আমার ছেলে বরিশাল গেছিলাম। কেন গেছিলাম তা থাকছে আজকের এই ব্লগে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যাওয়ার জন্য আমরা ঝটফট রেডি হয়ে অটোতে উঠেছি। আমার সোনা পাখিটা চুপচাপ বসে আছে। এই আমরা অটোতে যাচ্ছি। অটো থেকে নেমে আমরা বাসে উঠলাম। যদিও আমি বাসে তেমন যাই না, সিএনজিতেই যাই, কারণ আমার বাসে উঠতে ভালো লাগে না। বাট আমার ছেলেটার ঠান্ডা লেগেছে, এজন্য সিএনজিতে যাইনি। সিএনজিতে গেলে অনেক বাতাস লাগে, বাসে তো অত বাতাস লাগে না, এজন্য বাসে উঠছি। বাসে উঠে আমার ছেলে চুপচাপ মানুষদের দেখছিল, সবাই কি করতেছে, কেউ নামতেছে, কেউ উঠতেছে। সে মানুষ দেখতেছে বসে বসে, কি কিউট করে বসে আছে, তাকিয়ে আছে। আমরা বসে বসে বাস ছাড়ার জন্য অপেক্ষা করছি। বসে থাকতে থাকতে আমার ছেলের ক্ষুধা লাগছে। সবসময় ওর জন্য কিছু না কিছু নিয়ে আসি, আজকে কিছুই আনি নাই, সেজন্য তাকে লাচ্ছি কিনে দিছি। প্রথমে ভাবছি সে খাবে না, পরে দেখি না, সে ভালোই খাচ্ছে। সে এমন চালাক, সে নিজে ধরে ধরে খাবে। আমি দিচ্ছি তা হবে না, তার নিজে ধরে খেতে হবে। অবশেষে আমরা বরিশাল প্রায় চলে আসছি। তার মধ্যে সে ঘুমিয়ে পড়ছে। আমরা একটু খাবার খেতে ঢুকেছি। সে বসে বসে হাসতেছিল আর একটু দুষ্টামি করতেছিল। বলতে ভুলেই গেছি, আমরা মূলত আমার ছেলেকে ডাক্তার দেখাতে বরিশালে আসছি। যে কোনো জিনিসে সে হাত দিয়ে খাওয়ার চেষ্টা করে সব সময়। সে মনে করে সে নিজে মনে হয় অনেক বড় হয়ে গেছে। তাকেও একটু একটু করে খাইয়ে দিচ্ছি। সে একটু খাচ্ছে, ক্যামেরার দিকে লোক দিচ্ছে, হাসতেছে। ওয়েটার এসেও তার সাথে কথা বলছে, দুষ্টুমি করছে। মূলত আমার ছেলে যেখানেই যাক, সবাই তাকে অনেক ভালোবাসে, আদর করে। আমরা বের হয়ে কাঠপট্টির দিকে যাচ্ছি, সে তার খালামণির কোলে যাচ্ছে। আমি একটু পিছন থেকে ভিডিও করে দিলাম। আমরা একটু কেনাকাটা করতে যাব। শীত যেহেতু প্রায় চলে আসছে, এজন্য কিছু লোশন ক্রিম কিনবো, তাই দোকানে ঢুকলাম। দোকানে ঢুকেও সে খুব দুষ্টুমি করতেছে। যে জিনিস দেখবে তার ভালো লাগবে, সেটাই তার ধরতে হবে। সে একটু প্রোডাক্টগুলো ধরে দেখছে। সেখান থেকে বের হয়ে আমরা বোরখার দোকানে আসছি, বোরখা কিনবো তাই। আমার ছেলেও তাকিয়ে তাকিয়ে দেখছিল, মনে হয় সে পছন্দ করে দিবে। একটু ধরে ধরেও দেখছিল। বোরখা কিনে ডাক্তার দেখাতে চলে আসছি। এসে দেখি ডাক্তার এখনো আসে না, সবাই বসে বসে অপেক্ষা করছিল। কি আর করার, আমরাও বসে ডাক্তারের জন্য অপেক্ষা করছি। আমার ছেলে বসে বসে খেলছে আর ডাক্তারের জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে সে বিরক্ত হয়ে কান্নাকাটি শুরু করছে। তাকে নিয়ে হাঁটাহাঁটি করছি, তাও সে থামছে না, শুধু কান্নাই করছে। অবশেষে ডাক্তার আসলো, আমরা ডাক্তারের চেম্বারে ঢুকলাম। আমার সোনা বাবাটাকে ডাক্তার দেখাইলাম। অবশেষে আমরা এখন বাসায় যাব। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।